5 মিনিটে যে মাঠ গরম করতে পারে এমন একটা মানুষ চাই। আর যদি এই 5 মিনিটে মাঠ গরম করতে পারেন এমন কোনো মানুষ যদি থাকেন, পিন কমেন্টে নাম্বার দিয়ে দিব, অবশ্যই কল দিবেন। কারণ কি আগে এত যাচাই বাছাই করার কারণটা কি? এখনকার ছেলেরা ভাই দুর্বল, পারে না, এই জন্য। টেস্ট করছেন কয়বার? টেস্ট করছি কয়বার এটা ম্যাটার না, বাট পারে না, দুর্বল। ভেজাল খাবার খাইতে খাইতে এদের মানে শরীরে সব জায়গায় ভেজাল হয়ে গেছে। পিওর অথেন্টিক যদি কোনো মানুষ থেকে থাকো আমাদের কল দিও, যে পিন কমেন্টে নাম্বার আসতো না, কল দিবা। এখন কেমন ছেলে চাচ্ছেন আপনার বিয়ের জন্য? ছেলে চাচ্ছি স্ট্রং, মানে কিছু লাগবে না, স্ট্রং হলে হবে। একবারে জান গুতা দেবে একবারে যাতে ফাইটে যায় এরকম? এত না, ফাইটে গেলে তো এই গেল, শেষ হয়ে গেল, ফাটলে তো হবে না। তাহলে লুজ, মানে কি বলবো, একটা পারফেক্ট একটা যে একটা জিনিস আছে না, যে পারফেক্টলি হবে এই রকম। আচ্ছা, তুমি একটা মেয়ে হিসাবে তুমি কেমন ছেলে, সেই ছেলেটা কীরকম চাই পিওরভাবে বলো। পিওরভাবে বলতে যে এখনকার ছেলেরা ভাই হচ্ছে 2 দিনের জন্য আছে, মানে দিতে পারলেই শেষ। কি দিতে পারলে? কি দিতে পারলে? কি দিতে পারলে আপনি বুঝেন না, মানে আমি ফিজিক্যালি চাহিদা মেটাতে পারলেই চলে গেল। তো এটার উপর বড় কিছু পাওয়া আছে? আর ভাই আমি শুনবেন, আমরা মেয়েরা আসলে বিশ্বাস করি মানুষকে। ধরেন সাপোজ আপনার কথা ধরে বোঝাচ্ছি, আজকে আপনি আমার ফ্রেন্ড হলেন, তো আপনার সাথে আমি ঘুরলাম ফিরলাম, হাত ধরলাম, আপনার প্রতি আমার একটা সফট কর্নার কাজ করবে। আদার্স মেয়েটা এটাই হয়। তো সফট কর্নার কাজ করার ক্ষেত্রে মনে করেন আপনার সাথে আমার আস্তে আস্তে এমন একটা ভালো একটা বন্ডিং হয়ে যাবে, মানে আমি আপনার ছাড়া কিছুই বুঝবো না। এটা মেয়েদের হয়, এটা আমি আপনার ছাড়া কোনো কিছুই বুঝবো না। পরে আপনি আমারে ওই যে বলবেন যে ফ্রেন্ড আমার না আজকে খুব মন চাইতেছে, তো তুই কি আবি, একটু বুঝছি তো। মেয়েটাকে প্রথমে না 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 দোস্ত, তুই এগুলো কি কষ্ট, মাথাটা তো নষ্ট হয়েছে নাকি, তুই এগুলো কি এইসব কী কইতেছিস? কই হ দোস্ত আয় না একটু, ঠিক চল না। পরে মেয়েটাকে বলছি না দোস্ত, ছেলেটাকে আচ্ছা ঠিক আছে বুঝছি, তাহলে তুই আমার ফ্রেন্ড না, থাক থাক আমি চলে যাচ্ছি, তোরে দেওয়া হবে না। পরে মেয়েটাকে দোস্ত দেখ রাগ করিস না, আসলে আমার ভয় করে। ফ্রেন্ড আসলে কনভিন্স করার চেষ্টা করবে, মেয়েটা কনভিন্সে পইটা যাবে, এই তো মারা খাইলে একদম বাংলা ভাষা মারা খাইছে। ওই মেয়েটা যদি ওই জায়গায় না যায়া ভাই ভালো একটা বয়ফ্রেন্ড বানায় বাসায় বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করার পরে তোরা যা পারো তাই করবে, আমার তো কোনো দায় ব্যান নাই বা দেখার কোনো বিষয় না। ওরা করবে কি দোস্ত আচ্ছা ঠিক আছে রাজি আমি, তুই আয়। এই যে আইল না দিছে, মানে ফিজিক্যালি শেষ। দোস্ত দেখ আমাদের এই ফ্রেন্ডশিপটা না আসলে মানে রাখাটা আমার কাছে প্যানিক লাগতেছে, তুই একটা কাজ কর দোস্ত, তুই চলে যা, আমার ভাল লাগতেছে না এই ফ্রেন্ডশিপ নিতে, এটা আমার দ্বারা হবে না দোস্ত, তুই চলে যা। এই যে চলে গেছে, শেষ, চলে গেছে। ওই যে ওর তো চাহিদা যেটার জন্য তোমার কাছে আসছিল এটা তো তোমার শেষই। আমি এই ধরনের বাস খাইতে চাই না, আমি পিওর অথেন্টিক একটা ছেলে চাই। এই জন্যই বলছি যে 5 মিনিটে মাঠ গরম করবার পরে শুধু তোমাকে প্রেম করার জন্য আমি যে বলছি আমাকে কল দিতে না, তুমি যদি আমাকে বিয়ে করতে পারো তাহলে আমাকে কল দিবা, বুঝছো? আচ্ছা, যাই হোক আপু, একটু আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা একটু যদি বলতেন। আমার নাম ভাইয়া হচ্ছে, আমার নাম হচ্ছে শাকিলা, আমার বাসা হচ্ছে আপনার মানিকগঞ্জ। আচ্ছা, কি করেন আপনি? পড়াশোনা করতেছি। কিসে পড়েন? আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়েন। বাসায় কে কে আছে? আমার বাসায় আমার আব্বু আছে, আম্মু আছে আর আমি। আচ্ছা, এখন যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে তাহলে কেমনে করবে? ফোন নাম্বারে কল দিবে। আপনার এই নাম্বারে কল দিলে পাওয়া যাবে? হ্যাঁ, আমার এই নাম্বারে কল দিলে পাওয়া যাবে। আচ্ছা, আপনি এই যে বললেন যে 5 মিনিটে মাঠ গরম করে, ছেলেরা তো ভাববে যে মেয়েটা মনে হয় খারাপ। শুনুন ভাইয়া, দিন শেষে মানুষের একটা মেন্টালিটি হচ্ছে, সবার মেন্টালিটি, আপনার মেন্টালিটি যে এক হবে আমার মেন্টালিটি যে এক হবে এটা না। মানুষ অনেক কিছুই ভাবতে পারে, মানুষের ভাবাই করায় আমার কোনো কেউ আসা যাবে না। তুমি একদিন না খায় থাকো, দেখো তোমার পাড়া প্রতিবেশী সমালোচনা করবে তোমার জন্য, কিন্তু তোমার যদি না খায় থাকো, তোমার একবেলা ভাত যদি কেউ দেয়, আমার শাকিলার কথা তোমার মনে করতে হবে, যে শাকিল আপু বলছিল যে তোমাকে পাড়া প্রতিবেশী তোমার নামে বদনাম করছে, আমার কাছে আজকে খাবার নাই, আমি একটু যাই খাই আসি, গেটই খুলবে না তোমাকে দেখে, আমার ঘরেই তো বাজার নাই, আমি তো খাইতে পারতেছি না, এই ডায়লগটা দিবে। তুমি মনে রাখো তো, মানুষের
কথায় পাশের লোকে কিছু বলবেই। এটা দেখে যদি আমি পাশে তাকাই আমার কেরিয়ার শেষ, আমার সামনে আগায় যেতে হবে, ওরা যা মোরা জায়গা। তার মানে বোঝা যাচ্ছে যে খাবার পরবার দিচ্ছে এতেই সুখ না, আপনার সুখ লাগবে ওইটাই। হ্যাঁ, এটা তো অবশ্যই টাকা পয়সা সবারই খাবার লাগে দিয়ে এটা। এগুলা সেই করা যায় না। দিন শেষে মানুষের একটা মানসিক শান্তিটাই হচ্ছে সবচেয়ে বড়। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষের দিকে দর্শকদের কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে করবো 5 মিনিটে যে মাঠ গরম করতে পারে, অবশ্যই পিন কমেন্টে নাম্বার দেওয়া আছে, আমাকে কল দিবেন। আপনার নদীতে কি বেশি পানি? ঢেউ খেলতেছে, পানি নাই উতাল মানে পাতাল কি? করে। হ্যাঁ হ্যাঁ, এখন খাওয়ার কেউ নাই? খাওয়ার কেউ থাকলে তো ক্যামেরার সামনে এসে বলতাম না। ও, ক্যামেরা তাহলে কি ক্যামেরার পিছন দিয়ে কাজ চালাই দিতেন? হ্যাঁ, যদি থাকতো তাহলে আমি কেন এসে সবাইকে বলবো শুধু শুধু বিরক্ত করার জন্য বা বিভ্রান্তি করার জন্য? আচ্ছা, তো তার মানে চাচ্ছেন যে আপনার একটা বয়ফ্রেন্ড হোক, যে একটু খুলে বলেন বিষয়টা। হ্যাঁ, আমি চাচ্ছি যে আমার একটা বয়ফ্রেন্ড হোক, যার সাথে আমার মানসিক, শারীরিক, দেন সব কিছু মিলে যাক, সব কিছু ম্যাচিং হোক। দিন শেষে মানে তাকে নিয়ে একদম এই উপর পর্যন্ত পৌঁছায় যেতে চাই।